ভাবির ঘরে ঢুকেছে দেওর, দৌড়ানি দিয়েছে, বেরোয় এসেছে, এসে যাই নামাজ নিয়ে বসে আছে। বলতেছে কি ব্যাপার ভাবি, ভাই থাকে বিদেশে, তুমি ওই ঘরে গেলা কেন? বলছে দেখো আমি এখনো তাহাজ্জুদের বিছানায়। বলছে তুই তো পরহেজগার আল্লাহর ওলি, কিন্তু তোর স্যান্ডেল খাটের তলে কেন? ঠিক না ঠিক? তুই তো পরহেজগার মানলাম, আল্লাহর ওলি যায় নামাজের পাটিতে, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? আমরা যে আল্লাহওয়ালা, তা আমাদের এই দেশে কোরআন এখনো কায়েম হলো না, তাইলে আমরা কিরাম আল্লাহওয়ালা, কিরাম কোরআনের শাসন চাই। কোরআনের শাসন মুখে মুখে চাই, অন্তরে চাই না। কারণ জানি কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, কবির বিন সামাদ চুরি করলে শাস্তি কি? হাত কাটা। ওয়াজ করার নাম করি টাকা নিছি, কিন্তু আসি নাই, প্রমাণ হয়েছে যে ওয়াজ করার নাম করি টাকা নেছে, আসে নাই, তাইলে কবজি থাকবে? কবজি কেটে দিল, আমি এসে যদি ওয়াজ করি। ভাইরা আমার, কেউ চুরি করবা না, চুরি করলে হাতের কবজি থাকবে না, তাই কেউ চুরি কইরো না। আপনারা বলতেন হুতু হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের দেশে আখ লাগাই কুইশাল গ্যান্ডারি যায়, বলেন না কেন? এই আখ মাড়াই করা মেশিন, ওর মধ্যে আখ ঢুকাচ্ছিলাম রস করার জন্য, আখ ঢুকাতে ঢুকাতে হাতটাও ঢুকে গেছে। ডাক্তার বললো কবজিতে ঘেঁষাং কেটে দিতে হবে, তাই ডাক্তারে কেটে দিয়েছে। আপনারা মাইন্ড করবেন না, দয়া করে কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন এই হুজুর কিন্তু যশোরের চোর ছিল, ঠিক না ঠিক? সভাপতি সাহেব এখানে বসা, আলহাজ, অনেকে হজ করার আগে আল্লাহর ওলি থাকে না, থাকে না মানে হজ করার আগে আল্লাহর ওলি, বোঝেন তো? মানে ডুব দিয়ে খেয়েছে, মানে উনি না, আবার জন্য এই জায়গায় নেন, মানে 2 নম্বরই টাকা। হঠাৎ দেখেন ইয়াবা বাবা বদি, বদি নাম শুনেছেন আপনারা? বদিউর রহমান বদি না কি যেন, কক্সবাজার টেকনাফে, হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, ইয়াবা বাবা সর্দার। পরে দেখে যে কবা ঘর পিছনে নিয়ে সেলফি তুলি, বলছে আমি একদম বরাবর দাঁড়ায় আছি। পরেশগার আছে না নাই? সালমান এফ রহমান গত রমজানে ফেসবুকে স্ট্যাটাস দিলে যে আমি ইতিকাফ করতেছি কাবায়, সেখানে দাঁড়িয়ে, সেখানে বসে, সেখানে থেকে যেই সুজা একেবারে কাবার ইমাম দাঁড়ায়, তার পিছনে আমি দাঁড়ায় রয়েছি। দেখেছেন? অনেকেই যারা অনলাইনে অ্যাক্টিভ তারা দেখে থাকতে পারেন। চোখে পড়েছে না পড়ে নাই? গত রমজানে আল্লাহর ওলি সে একদম কাবার ইমামের পিছনে সুজা একদম টান টেনে করে দাঁড়াইছে। আর এইবার রমজান আসার আগে উনি আবার দাড়ি কাটিতে নৌকার মধ্যে দাঁড়া খেয়েছে, ঠিক না ঠিক? ধরা খাওয়ার পরে কি বলছে, কি বলছে জানেন? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে এই ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে দাড়ি ডারেও কাইটা ফেললাম, তাও তো রক্ষা হইল না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এই আল্লাহর ওলি দাড়িটারে চেঁচে ফেললো, অথচ গত রমজানে ইতিকাফ করেছে কাবায়। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেন, এত পিছনে রাসূল যেখানে দাঁড়াতেন তার বরাবর যে দাঁড়াতো, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পরে সন্তান এসে বললেন, ও নবী, আমার পিতার জন্য যদি আপনি একটু গায়ের কোনো কাপড়, কোনো জামা দিতেন, তাইলে ধন্য হয়ে যেতাম। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র এসে যখন চাইলো, আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র চাওয়ার পরে আল্লাহর নবী গায়ের জামা দান করে দিলেন। এরপরে বলল, ওগো নবী, আপনার কাছে দাবি যদি পারেন, যদি সম্ভব হয় বাবার জানাজাটা আপনি পড়িয়ে দিবেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, আমি কবুল করলাম। আল্লাহর নবী যখন জানাজা পড়ার জন্য রওনা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী গো, আজকে আমার সন্দেহ হচ্ছে যে আপনি আল্লাহর রাসূল কিনা। অথচ এই আব্দুল্লাহ বিন উবাই আপনার এত নির্যাতন করেছে, এত নিষ্পেষণ করেছে, আমি কারণটা বলি। আমার মন বলে এই লোকটার আপনি জানাজা পড়াতে যাচ্ছেন, আমার মন বলে আপনি আসলে আল্লাহর রাসূল কিনা। কারণ যে এত কষ্ট দিল, ইসলামের যে এত ক্ষতি করলো, তার জানাজা আপনি কেমনে পড়াবেন? আল্লাহর নবী বললেন, আমি দয়ার নবী, মায়ার নবী, আমি সবার নবী, আমি কথা দিয়েছি আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্রকে তার বাবার জানাজা পড়াবো, সুতরাং ওমর নিষেধ করো না। আমি জানাজা পড়াতে ছুটে চললাম। যখন জানাজা পড়াতে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ওগো বিশ্ব নবী, আপনি ওর জন্য হাত উঠাবেন না, ওর জন্য দোয়া করবেন না। আপনি তার জন্য যদি একবার নয়, 2 বার নয়, 70 বার কিংবা তারও অধিকবার যদি দোয়া করেন, তাও আপনার দোয়া কবুল করব না। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে অন্তত লিমিট করে দিতেন যে 70 বার দোয়া করলে কবুল হবে না, তাইলে আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 71 বার দোয়া করতাম। আল্লাহু আকবার।
এই ছিল নবী, দয়ার নবী, মায়ার নবী। তো তার পিছনে, রাসূলের পিছনে একেবারে বরাবর দাঁড়াতো যে, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে থাকবে কে? কে থাকবে? আমার বাম পাশে দাঁড়ানো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার সোনার ছেলেরা, দাঁড়িয়ে থেকে কষ্ট করে লাভ কি? এখনো তো প্রধান বক্তা ওঠে নাই, সামনে এখনো জায়গা রয়েছে, খালি জায়গা। যদি সামনে এসে পূরণ করে দেন, এই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আপনারা মাহার নাজাতের ওসিলা করে নিতে পারে না? পারে না? পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেকর্ড করেছেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন পরকালের ময়দানে পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। আমরা কিতাব খুলে দেখবো যে আমাদের কিতাবে ফেসবুক আছে না নাই? কথা কয় না। কিতাবে ফেসবুক আছে না নাই? ইউটিউব আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, মোবাইল নিয়ে টিকটকে ভিডিও ওরা করে। বেঠিক বললাম না? এই পাশের লোক মাঝখান, এই পাশ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী জনেরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আলম কোন জামানাই, লজ্জা শরম নাই, আলম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যদি নীলফামারীতে যান, যদি সৈয়দপুরে যান, অথবা নীলফামারীর কোন ছাত্র যদি ঢাকা ভার্সিটিতে পড়ে, হঠাৎ করে কোনো কাজে ঢাকায় গিয়েছেন, শাহবাগে অথবা রমনা যে পার্ক বলে সেখানে যদি